আরাবুল গ্রেপ্তার হয়েছে, এটা একটা মমতা ব্যানার্জির খেলা। ভোটের মুখে যদি গ্রেপ্তার করে তাহলে ওখানে ভোটটা করবে কে? তারা কি দিয়েছে? 302 দিয়েছে? দেয়নি। মহিলাদের ইজ্জত বিক্রি করতে হচ্ছে তোমার পার্টি অফিসে তৃণমূল নেতাদের, লজ্জা করে না? নওশাদ সিদ্দিকী যদি জেল থেকেও লড়ে লোকসভা ভোটে, তাও নওশাদ সিদ্দিকী জালেমটাকে পরাজিত করবে। অভিষেক ব্যানার্জিকে দেখতে পাচ্ছেন না, কত কোটি টাকা চুরি করেছে, এখনো বলছে যে আমি চোর। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে উপস্থিত হচ্ছি কলকাতা হাইকোর্টে। এই মুহূর্তের বিশেষ খবর হলো যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে এবং 21শে ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে গব্বর সিং এর ডায়লগ চলছে। গব্বর সিং এর ডায়লগ কি ছিল? গব্বর সিং বলেছিল, বাচ্চে সো যা নেই তো গব্বর আ যায়গা। আর আমরা সন্দেশখালীতে কি দেখছি? সন্দেশখালীর মানুষেরা বলছে যাদের সুন্দরী বউ আছে তাদেরকে লুকিয়ে রাখো, নতুবা শিবু হাজার আ জায়গা, উত্তম সর্দার আ জায়গা। এই ডায়লগ চলছে আমরা দেখছি সন্দেশখালীতে। আমরা সেই সব বিষয়ে কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয়। অবশেষে ভাঙড়বাসীর মুখে খুশির হাওয়া, আরাবুল ইসলামকে দীর্ঘ 8 মাস পরে গ্রেপ্তার। আরাবুল গ্রেপ্তার হয়েছে, এটা একটা মমতা ব্যানার্জির খেলা, তৃণমূল সরকারের একটা খেলা। কারণ এখন যদি গ্রেপ্তার না করে ভোটের আগে ছাড়িয়ে নেবে, আর ভোটের মুখে যদি গ্রেপ্তার করে তাহলে ওখানে ভোটটা করবে কে? ভোটটা করবে কে? কারণ মোচমান ছাড়া তো তৃণমূলের ভোট করার লোক নেই। মারপিট করবে কে তৃণমূলে? মোচমান। গুলি খাবে কে? মোচমান। ভোট লুট করবে কে? মোচমান। দাদাগিরি করবে কে? মোচমান। জেল খাটবে কে? মোচমান। তাই এই আরাবুল একে এখন জেলে রাখলো। আপনাদেরকে একটা কথা খেয়াল করে দিই, এই অনুব্রত মণ্ডল যখন সিবিআই ওকে গ্রেপ্তার করলো, তখন সিবিআই যখন সমস্ত কাগজপাতি তৈরি করে নিয়েছে দিল্লি নিয়ে যাবার জন্য, ঠিক সেই সময় তৃণমূলের একটা নেতাকে দিয়ে কেস করালো। কি না, অনুব্রত আমার গলা টিপতে এসছে, অনুব্রত আমাকে খুন করতে এসছে বলে একটা কেস করলো। কেস করে ওখানকার থানা ওকে গ্রেপ্তার করলো। করে সেই থানাতে যখন অনুব্রত এলো, ওই থানা চকচকে ঝকঝকে, খাট চলে এলো, বিছনা চলে এলো, ড্রেসিং টেবিল চলে এলো, আলমারি চলে এলো। কার জন্য? অনুব্রত জেলে ঢুকছে বলে। সেই জেলে কিছুদিন থাকার পরে, অর্থাৎ সিবিআইয়ের কাজটাকে ডিলে করে দাও, ডিলে করে দিয়ে ওকে আলটিমেট সিবিআইয়ের কাজে বাধা কিছুদিন হলো বটে, কিন্তু আলটিমেট সিবিআই ওকে দিল্লি নিয়ে যেতে সামর্থ্য হলো। ঠিক সেই রকমভাবে এই মোচমান আরাবুল তৃণমূলের নেতা, একে গ্রেপ্তার এখন করলো, অর্থাৎ দেখিয়ে দিল তৃণমূল যে আমরা গ্রেপ্তার করলাম আরাবুলকে। ধারা কি দিয়েছে? 302 দিয়েছে? দেয়নি। কেন দেয়নি? না, আরাবুলকে ঠিক সময়ে বার করে আনতে হবে। এই আরাবুল এর আগেও জেল খেটেছে, তৃণমূলের আমলেই জেল খেটেছে, কিন্তু ভোটের মুখে বার করে নিল। কেন? আরাবুল না হলে ভোট করবে কে? ভোট করবে কে? শাহজাহানকে এখনো পর্যন্ত মুখে কুলুপ কেন মুখ্যমন্ত্রী? এই কারণে যে শাহজাহান না হলে ভোট হবে কি করে? মোচমান ভোট তো দরকার। তাই তো আজকে দিদিমণিকে বলতে হচ্ছে আল্লাহর কসম, তাই তো 500 টাকা 1000 টাকা আজকে বিলি করতে হচ্ছে। বলছে আমি বাড়িয়ে দিলাম। দিদিমণি 500 টাকা 1000 টাকা বাড়াচ্ছ, আর তোমার সন্দেশখালীতে তোমার নেতারা ওই 500 টাকা 1000 টাকা যাদেরকে দিচ্ছে, মায়েরা, বোনেরা, বুবুরা, খালারা, চাচিরা, সুন্দরী মেয়ে থাকলে, সুন্দরী বউ থাকলে তাকে তৃণমূল নেতাদের পার্টি অফিসে পরিষেবা দিতে হচ্ছে।
বাহ দিদিমণি, তুমি বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, আর সেই মহিলাদের ইজ্জত বিক্রি করতে হচ্ছে তোমার পার্টি অফিসে তৃণমূল নেতাদের। লজ্জা করে না বেহার নির্লজ্জ মুখ্যমন্ত্রী? দেখছেন না ওদের অভিষেক ব্যানার্জি যে বলেছিল আমাকে এতটুকু যদি ত্রুটি থাকে ফাঁসির মঞ্চ গলায় দিয়ে নেব, আজকে তার লিপস এন্ড বাউন্সের হাজার হাজার সম্পত্তি টাকা যেটা নির্বাচন কমিশনে জমা দেয়নি, আজকে তার কাছে উনি নাকি বলেছেন নির্বাচন কমিশনে আমি বাড়ি ভাড়া দিয়ে খাই, একটা এমপি বাড়ি ভাড়া দিয়ে খায়। আজকে তার কোটি কোটি টাকার সম্পত্তি ইডি সিবিআই বাজেয়াপ্ত করছে। আজকে তার বাঁচাও সাধু বাবা বলে কখনো সিবিআইয়ের কাজে ডিলে করার জন্য কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, কখনো কপিল সিব্বালের কোলে 5 লক্ষ টাকা ফি দিয়ে দুলতে চলছে। আজকে যত চোর দেখছেন, যত আরাবুল, শাহজাহান, এরকম আনারুল যত দেখছেন, সব প্রোডাক্ট বাই দি সিপিএম, আর লালন পালন করেছে তৃণমূল। আরে কার কথা বলছেন? নাচনেওয়ালির কথা, যে নেচে নেচে পয়সা রোজগার করে। হ্যাঁ, সাংসদ হবার আগে ও কি করতো? টিকটক করতো, শর্ট প্যান্ট পরে, শর্ট ড্রেস পরে নাচতো। এই নাচনেওয়ালির কথা। হ্যাঁ, ইডি সিবিআই শুধু এখনো থাবা দেয়নি, শুধু একটু সেন্ট ছড়িয়েছে, তাতেই লোপাত্তা। নুসরাত জাহান নাচনেওয়ালি, তোমাকে ইডি সিবিআই কিরকম নাচাতে হয়, ময়ূরের নাচ তোমাকে নাচাবে। এই যে আরাবুল ইসলামকে যে অভিযোগের ভিত্তিতে ধরা হলো, সেই অভিযোগ নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আছে। ইতিমধ্যে লোকসভা ভোটে ডাবের ওড়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ার ঘোষণা দিয়েছে। তাহলে কি কোনো সন্দেহ যে নওশাদ সিদ্দিকীকে ভোট গেছে কিছু কি তুলে নিতে পারে? দেখুন, নওশাদ সিদ্দিকী বিরোধী দলনেতা, মানে বিরোধী দলনেতা শুভেন্দুর পেছনে লেগেছিল, কিন্তু শুভেন্দুর একটা সর্বভারতীয় দলের নেতা, সে বিরোধী দলের নেতা, সে কেন্দ্রের তার পিএম থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত আছে, তাই শুভেন্দু অধিকারীকে পেরে উঠছে না। তাই একমাত্র মুসলমান লিবাস পরা নওশাদ সিদ্দিকী, সেই নওশাদ সিদ্দিকীর পেছনে লাগছে। কারণ আগাচ্ছে বাগার ভয়, মুসলমান ভোট হারাবার ভয় নওশাদ সিদ্দিকী। তাই নওশাদ সিদ্দিকীকে ভোটের আগে যদি তোলে, তাহলে বাংলার বুকে মুসলমানরা আরো, নওশাদ সিদ্দিকী যদি জেল থেকেও লড়ে লোকসভা ভোটে, তাও নওশাদ সিদ্দিকী ওই জালেমটাকে পরাজিত করবে। এই যে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করলো, আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম বললো আমার বাবা নির্দোষ। ক্যানিং ব্যুরোর বিধায়ক শওকত মোল্লাও বললেন যে ওনাকে ফাঁসানো হচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা তো উকিল মানুষ, আমাদের হাইকোর্টে বা লোয়ার কোর্টে বা জজ কোর্টে কোনো আসামি মার্ডার করে আসামি সেও বলে আমি খুন করিনি। চোর অভিষেক ব্যানার্জিকে দেখতে পাচ্ছেন না, কত কোটি টাকা চুরি করেছে, এখনো বলছে যে আমি চোর? বলছে না। হ্যাঁ, সে বাঁচার জন্য একট সেকট ছুটে বেড়াচ্ছে। সুতরাং চোর হোক, ডাকাত হোক, ছিনতাইবাজ হোক, রেপিস্ট হোক, কোনোদিন নিজের মুখে স্বীকার করে না। কারণ নিজের মুখে বাঁশ কোতা না ঝাড়ে, কেউ কখনো কি পেছনে নেয়? তাই তার ছেলে এখন বাপের হয়ে সাপাই দিচ্ছে। বাপের হয়ে তো ছেলে সাপাই দিতে হবেই, কারণ বাপ বেটা তাহলে রক্তের সম্পর্ক কি করে রইল? তাই বাপ যে গুনাহ করেছে সেই গুনার ফল আজকে পাচ্ছে। শেষ প্রশ্ন করব, আমরা দেখলাম যে দেখে এসছি যে আরাবুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু ফুরপুরা শরীফের পীরজাদা দোয়া সিদ্দিকী সাহেব আরাবুলকে গ্রেপ্তারি সম্পর্কে উনি কিছু বলছেন না, উনি কি ভয় পেয়েছেন? আরে কার কথা বলছেন? একটা নন ম্যাট্রিক 8 ফেল, যে না মৌলানা, না আলেম, না কারি, না সে মুসলমান ধর্মের কোনো একটা বড় ওলি আলেম, সেই লোকটি আজকে শুধুমাত্র তৃণমূলের পা চাটে বলে সে কত কোটি টাকার গাড়ি চড়ে, শুধুমাত্র তৃণমূলের পা চাটে বলে আজকে 5 সমান বাড়ি করেছে। আজকে সেই লোকটি আজকে
যদি প্রকৃতভাবে তদন্ত হয়, তৃণমূলের অনেক নেতা সেফটি ব্যাংক মনে করে যারা ব্যাংকে টাকা রাখেনি তারা তোহা সিদ্দিকির বাড়িতে টাকা রেখেছে। ইডি সিবিআইয়ের নজর আছে, অর্থাৎ বাঁচাও সাধু বাবা বলার রাস্তা পাবে না। ভিক্ষ তোমার নাম কি, ফলন পরিচয়তে আরাবুল ধরা পড়েছে, ওনার এখন হাওড়া শিয়ালদা হচ্ছে জানটা। আর হুগলি জেলার শান্তনু ধরা পড়েছে, বাঁচাও সাধু বাবা বলছে। খালি দেখতে থাকুন না, উনি যাদের ওই হোটেল উদ্বোধন করতে গেছিলেন, শাহজাহানের রেস্টুরেন্ট উদ্বোধন করতে গেছিলেন, খামার বাড়ি উদ্বোধন করতে গেছিলেন, ইটভাটা মালিকদের ইটভাটা উদ্বোধন করতে গেছিলেন, সেই উদ্বোধন করতে গিয়ে যে লক্ষ লক্ষ টাকা ওনার বাড়িতে দিয়েছে, সব ইডি সিবিআইয়ের নজরে আছে। বাঁশ কোথা খাবে তোহা সিদ্দিকি ছাড়ে। হ্যাঁ, ওনাকে তো বাঘ তো বলতেই হবে। এই যে অনুব্রত মণ্ডল বলতো না, তৃণমূল বাঘের বাচ্চা অনুব্রত মণ্ডল, ওই অনুব্রত মণ্ডল ঘড়ি ধরে পুলিশকে বলতো 10 মিনিট সময় দিলাম, নাহলে ভেঙে চুরমার করে দেবো। সেই বাঘের বাচ্চা এখন তিহার জেলে ম্যাও করছে। সেই বাঘের বাচ্চার মেয়ে একমাত্র বাঁচাও সাধু বাবা বলছে। অর্থাৎ তৃণমূল যাদেরকে বাঘ বলে তারাই কিছুদিন পরে জেলে ঢুকে বিড়ালের মতো ম্যাও করবে।